আজকের ভিডিওতে আমি সুন্দরবনের কাছাকাছি অনেক সুন্দর একটা রিসোর্টের সম্পর্কে জানাবো। আপনারা যারা সুন্দরবনের রিজনেবল প্রাইজের মধ্যে মন মতো কোনো রিসোর্ট পাচ্ছেন না, আজকের ভিডিওটা তাদের জন্য। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি দিলরুবা সোনিয়া, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। ঘুরতে যেতে কান্না ভালো লাগে, যখনই আমরা দুই টোনাটনি একটু সময় পাই তখনই ঘুরতে বেরিয়ে পড়ি। তাই বেরিয়ে পড়লাম দুইজন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে। আজকে আমরা রওনা দিচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। গত ভিডিওতে আপনারা সবাই দেখেছেন আমি সুন্দরবনে গিয়েছিলাম, কিন্তু এটা নৌকা পথে ছিল। আজকে সেকেন্ড বারের মতো আমি সুন্দরবনে যাচ্ছি, তাও আবার বাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা দুজন রেডি হয়ে রওনা দিয়ে দিলাম। আমরা দুজন ওয়ালটন শোরুমে চলে এসেছি। আমরা যে রিসোর্টটাতে যাব সেই রিসোর্টের মালিক কিন্তু এই ওয়ালটন শোরুমেরই মালিক। আর এই ওয়ালটন শোরুমটা কিন্তু বয়রা বাজারে। আর এই লোকেশনটা কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন, একদম পাবলিক কলেজের একটু সামনে গেলে ওয়ালটন শোরুম। আমরা দুজন এখানে ওয়েট করতেছিলাম আমার ছোট ভাইয়ের বউয়ের জন্য। ওরাও আমাদের সাথে যাবে আজকে রিসোর্টে। এই তো ওরা দুজন চলে এসেছে। ওরা দুজন আসার আগে আমি রিসোর্টের মালিকের সাথে কথাবার্তা কমপ্লিট করে নিয়েছি। দেন আমরা এখন রওনা দিয়ে দিব সবাই মিলে রিসোর্টের উদ্দেশ্যে। আজকে আমরা সবাই মিলে সুন্দরবনে যাব বাইকে করে। যেহেতু আমরা নৌকা পথে সুন্দরবন ঘুরে এসেছি, তাই চিন্তা করলাম বাইকে করে এবার সুন্দরবন ঘুরে আসা যাক। আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড সুন্দরবনে যাওয়ার জন্য, বিশেষ করে যে রিসোর্টটাতে আমরা আজকে যাচ্ছি সেই রিসোর্টটা দেখার জন্য। সবাই সকাল সকাল বেরিয়ে পড়েছি, তাই কেউ কিছু খেয়ে আসেনি। অনেক বেশি ক্ষুধা লেগে গেছে সবারই। যাওয়ার আগ দিয়ে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। এই তো আমরা সবাই সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ফাইনালি। বাইকে করে লং ট্যুর দিতে কিন্তু খুবই ভালো লাগে। আমি তো সময়টাকে অনেক বেশি এনজয় করি, আর সাথে যদি থাকে প্রিয় মানুষটা তাহলে তো কথাই নেই। রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের ফিল নিচ্ছিলাম। আরেকদিকে তো মনে হচ্ছে সারা দুলাভাই মিলে বাইক রেসিং এ অংশগ্রহণ করেছে। এমন ভাবে একজন আরেকজনকে ওভারটেক করতেছে, কেউ কাউকে আগে যেতে দিবে না, মানে দুইজনই আগে যাবে। পুরো রাস্তার মধ্যে এরকম বাইক রেসিং করেছে ওরা দুইজন মিলে। আর আমারও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, কারণ আমি অনেক এনজয় করেছি। অনেকদিন পরে আমার ছোট ভাইয়ের বউকে নিয়ে লং ট্যুরে কোথাও যাচ্ছি। বিয়ের পরে ওরা লং ট্যুরে তেমন একটা কোথাও যায় নাই, এই ফার্স্ট টাইম তাদেরকে নিয়ে আমি লং ট্যুরে যাচ্ছি। আমরাও অনেকদিন হয়ে গেছে লং ট্যুরে বের হই না, তাও আবার বাইকে করে লং ট্যুর দিচ্ছিলাম সবাই মিলে। এই ফিলিংসটা খুবই অস্থির ছিল। রাস্তাতে জায়গায় জায়গায় আমরা থেমেছিলাম। সুন্দরবনের যাওয়ার রাস্তা যে এত বেশি সুন্দর হবে সেটা আমি বাইকে না আসলে কখনোই বুঝতে পারতাম না। আমি প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও নিচ্ছিলাম, আর এদিকে আমার ভাই বলতেছে আমার ভিডিও নে। পরে আমি ওর ভিডিও নিচ্ছিলাম, আর ও দেখেন কিভাবে গাড়ি চালাচ্ছে। আমরা যতটা এনজয় করেছি তার থেকে বেশি এনজয় করেছে এই রাস্তাটাকে আমার ছোট ভাইয়ের বউ। যাই হোক গাইস, কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আমরা ফেরিঘাটে। এখানে আমি এসেই দেখলাম যে নৌকার ভিতরে বাইক উঠানো যায়। যেই নৌকাতে মানুষজন চলাফেরা করে সেই নৌকাতে মোটরসাইকেল উঠানো দেখে আমার কিন্তু বিষয়টা খুবই আনকমন লেগেছে। আগে অনেক বেশি ফেরি যাতায়াত করতো, যার জন্য সবকিছু ফেরিতে করে চলে আসতো। এখন যেহেতু ফেরি যাতায়াত কমে গেছে, এই কারণে নৌকাতে করেই মোটরসাইকেল গুলো নিয়ে আসে। আর এই জিনিসটা আমার এখানে অনেক বেশি অন্যরকম লেগেছে। আপনাদের কাছে বিষয়টা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেন। আমি ফার্স্ট টাইম কিন্তু দেখেছি এইভাবে নৌকাতে করে বাইক উঠাতে। আমি শুরু থেকে এগুলোকে নৌকা বলেই জানতাম, পরে আপনাদের ভাইয়া বলতেছে এগুলো নৌকা না পাগল, এগুলো হচ্ছে ছোট ছোট ট্রলার, এগুলোতে করে বাইক নেওয়া যায়, কোনো সমস্যা হয় না। ফেরি থেকে নামতে গিয়ে একটা ভালোবাসার মানুষের সাথে আমার দেখা হয়ে গেল। দেন আমি কথাবার্তা বলে তারপরে আবারও রওনা দিয়ে দিয়েছি সুন্দরবনের উদ্দেশ্যে। পুরো রাস্তাতে যেতে আমি শুধু রাস্তারই ভিউ নিচ্ছিলাম। আমার কাছে এত বেশি ভালো লাগছিল, তার উপরে ওয়েদারটাও ছিল অনেক বেশি ঠান্ডা ঠান্ডা। আমরা অলমোস্ট সুন্দরবনের কাছাকাছি চলে এসেছি, তাই চারোদিকে কিন্তু গাছগাছালি আর প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য দেখতে পাচ্ছিলাম। আমার কাছে পুরো রাস্তাটার ভিউ অনেক বেশি ভালো লাগতেছিল, এই জন্য আমি বেশি বেশি করে রাস্তার ভিউ নিচ্ছিলাম। এখন আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এটা পুরোটাই মাটির রাস্তা ছিল, দুই পাশে গাছগাছালি আর মাঝখান দিয়ে মাটির রাস্তা। দেখতে কিন্তু অস্থির একটা ভিউ ছিল। আমার কাছে এই মাটির রাস্তাটা দেখা মাত্রই মনে হচ্ছিল একটা গ্রামীণ পরিবেশে চলে এসেছি। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে একবার হলেও অবশ্যই সুন্দরবনে আসতে হবে। আমরা আজকে বাইক দিয়ে খুলনা থেকে সুন্দরবনে এসেছি। আপনারা যদি কেউ খুলনা থেকে সুন্দরবনে বাইক নিয়ে আসতে চান আর সুন্দর একটা রিসোর্টে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে চান, সেই জন্য আমি কমেন্ট বক্সে তাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম। যদি আপনারা এখানে কেউ আসতে চান তাদের সাথে যোগাযোগ করে এখানে চলে আসতে পারবেন। খুলনা থেকে যারা আসবেন তারা অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন। আপনারা কিন্তু নদীপথেও এখানে চাইলে আসতে পারবেন। তাদের এখানে অনেক ধরনের প্যাকেজ আছে, আপনারা যে কোনো একটা প্যাকেজ নিয়ে কিন্তু এখানে চলে আসতে পারবেন নদীপথে। যেই রিসোর্টটাতে আজকে আমরা উঠবো সেই রিসোর্টটা হচ্ছে ম্যানগ্রোভ ভ্যালি রিসোর্ট। এই রিসোর্টের অনেক নাম শুনেছি, তাই চিন্তা করলাম আজকে এই রিসোর্টটাই ভিজিট করা যাক। আমরা যখন বাইকে করে খুলনা থেকে সুন্দরবনে আসতেছিলাম
তখন রাস্তার ভিউ দেখে আমাদের খুবই ভালো লেগেছে। তখনই বুঝতে পেরেছি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে অবশ্যই সুন্দরবন একবার হলেও আসতে হবে। আমরা যে ম্যানগ্রোভ ভ্যালি রিসোর্টে এসেছি এটা কিন্তু খুব বেশি দিন হয়েছে ওপেন হয়নি, এখনো অনেক কাজ বাকি রয়েছে এই রিসোর্টের। নতুন হিসেবে রিসোর্টটা কিন্তু অনেক বেশি ভাইরাল। ম্যানগ্রোভ ভ্যালি রিসোর্টের কথা সবার মুখে মুখে শুনে আমিও কিন্তু আজকে চলে এসেছি এখানে ঘুরতে। আপনারাও যদি কেউ এখানে আসতে চান তাহলে কমেন্ট বক্সে তাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকবে, চাইলে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। ম্যানগ্রোভ ভ্যালি রিসোর্টের ফুল ভিডিও কিন্তু নেক্সট ব্লগে আপনারা পেয়ে যাচ্ছেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।